আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুইটি ফোন একজন কাস্টমার ভাই আমাকে দিয়েছেন ফোন দুইটা ঠিক করার জন্য। তো একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে টেকনো স্পার্ক ফোন। এই দুইটা ফোনের মধ্যে একটা সমস্যা হচ্ছে এটার চার্জিং পোর্ট প্রবলেম, মানে নো চার্জ, চার্জ নেয় না। আর একটা সমস্যা হচ্ছে ডিসপ্লে নাই, ডিসপ্লে ভেঙে গেছে। তো এখন আমি দুইটা ফোনে খুব সুন্দরভাবে কাজ করবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমি এই কাজগুলো করি। প্রথমে আমি টেকনো স্পার্ক যে ফোনটা, সেই ফোনটা আমি রিপেয়ার করব এবং এই ফোনটা আমি সুন্দরভাবে খুলে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে চার্জিং পোর্টগুলো, মানে হচ্ছে টাইপ সি যে পোর্টগুলো থাকে সেই পোর্টগুলো কিভাবে পরিবর্তন করা উচিত এবং হচ্ছে কিভাবে পরিবর্তন করলে এই টাইপ সি পোর্টগুলো অনেক দিন বেশি স্থায়ী হবে এবং হচ্ছে একজন কাস্টমার এই ফোনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। ঠিক আছে? কারণ অনেক টেকনিশিয়ান বা এই টাইপ সি পোর্ট চেঞ্জ করতে একটু হিমশিম খায়, চেঞ্জ করতে পারে না কিংবা প্রবলেম হয়। তবে এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই পোর্টগুলো পরিবর্তন করা প্রয়োজন। আমি সম্পূর্ণ লজিকটা খুলে নিয়েছি এবং পোর্টটা দেখার চেষ্টা করতেছি। এই পোর্টটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে এবং হচ্ছে কার্বন জমে পোর্টটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং লাইনগুলো নষ্ট হয়ে গেছে। এবং এই পোর্টটা এখন আমি পরিবর্তন করব। হটগান দিয়ে এই পোর্টটা আমি খুলতেছি। তো এখানে খুব বেশি হিট দেওয়ার প্রয়োজন নাই, এতে করে অনেক সময় বুট ফুলে যায়। এখানে আমি হটগানের হিট রেখেছি ৩৪০ এবং ইয়ার হচ্ছে ৩। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চারপাশে যে এক্সট্রা বাড়তি রাংগুলো আছে সেগুলোকে এভাবে সোল্ডার উইক দিয়ে সুন্দরভাবে ক্লিন করে দিতে হবে। একেবারে ভালোভাবে ক্লিন করবেন এবং এখানে অনেক বেশি প্রেসার দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? জাস্ট আলতোভাবে আপনি যদি ক্লিন করেন তাহলেই হবে। তাতালের হিট যথেষ্ট থাকলে এগুলো সহজে ক্লিন করা যায়। এরপর যে পিনগুলো আছে সেগুলোকে তাতাল দিয়ে ভালোভাবে এভাবে ক্লিন করে দিব, সমান করে দিতে হবে। এখানে একটি লাইন উঠে গেছে, তো এই লাইনটাকে আমি একটু ঘষে ক্লিন করে দেওয়ার চেষ্টা করতেছি যেন এই লাইনটা কাজে লাগানো যায়। তবে এই লাইনটি যদি পুরোপুরিভাবে নষ্ট হয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি লাইন ডাবল করে দেওয়া আছে। একটির বিপরীতে আরেকটি ব্যাকআপ লাইন এখানে দেওয়া আছে। এখন আমি নতুন একটি পোর্ট এখানে সাইজ মতো বসাবো। এখানে সেম টু সেম পোর্ট আপনাকে ব্যবহার করতে হবে। এক্সট্রা কোনো পোর্ট আপনি যদি এখানে ইউজ করেন তাহলে কিন্তু সাইজ মতো বসাতে পারবেন না, কারণ হচ্ছে মিলবে না। এরপর যে কাজটা করতে হবে, যে সাপোর্টগুলো থাকে পোর্টের সেই সাপোর্টগুলোকে প্রথমে সুন্দরভাবে ঝালাই করতে হবে। আমি এখানে এক পাশ ভালোভাবে ঝালাই করে নিয়েছি, এখন আরেক পাশ ভালোভাবে ঝালাই করব। এখানে তাতালের হিট যদি কম থাকে তাহলে কিন্তু অনেক সময় ঝালাই করতে প্রবলেম হয়, রাংগুলো ঠিকভাবে সোল্ডারিং হয় না, সেই জন্য যথেষ্ট পরিমাণে তাতালের হিট রাখতে হবে। আমি এখানে তাতালের হিট ইউজ করেছি ৩৮০ ডিগ্রি। এই পরিমাণ হিট যথেষ্ট রাং গলানোর জন্য। সবশেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পিন এখানে সুন্দরভাবে ঝালাই করে দিতে হবে এবং এই পিনগুলো ঝালাই করার জন্য আপনি চাইলে একটু সোল্ডার পেস্ট ব্যবহার করতে পারেন। এই পেস্টটা খুব সহজে অল্প হিটে গলে যায়। এবং তারপর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নর্মাল পেস্ট যেটা, সেটা একটু এভাবে দিয়ে এরপরে এই লাইনগুলো সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান ঝালাই করে দিতে পারেন। এখানে যদি কোনো লাইন শর্ট হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই, কারণ একটা দুইটা লাইন শর্ট হতে পারে। সেই শর্টগুলোকে আমরা এইভাবে সোল্ডার উইথ দিয়ে ক্লিয়ার করে দিব, তাহলে এই লাইনগুলো আলাদা হয়ে যাবে। সবশেষে আমি এই চার্জিং পোর্টটা সুন্দরভাবে ওয়াশ করে দিতেছি যেন কোনো ময়লা জমে না থাকে কিংবা কোনো পেস্ট না থাকে, কারণ এখানে যদি পেস্ট থাকে সেক্ষেত্রে আবার কিন্তু এখানে কার্বন জমে আবার নষ্ট হতে পারে। এবং লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে রাবারটা ছিল এটা আমরা লাগাই দিব, এটা হচ্ছে এক্সট্রা ব্যাকআপ হিসেবে কাজ করবে। এখন ফোনটিকে চেক করব, তো এখানে আমি যে সাপোর্টটা থাকে সেটা বোর্ডের সাথে ফিটিং করতেছি। এরপর একটি ভালো মানের কেবল দিয়ে আমাদের দেখতে হবে যে আসলে ফোনে চার্জ উঠে কিনা। একটি কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ততই কিন্তু কাজটিতে সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং কাজের মধ্যে যদি আপনার দুর্বলতা প্রকাশ পায়, মানে হচ্ছে আপনি যদি নিজেই মনে করেন যে আসলে আমাদের কাজটি হবে না, তখন কিন্তু দেখবেন যে আসলে কাজটি হয়নি। তো এখানে আমাদের কিন্তু চার্জিং শো করেছে এবং পার্সেন্টেজ শো করেছে, তার মানে আমাদের এই কাজটি কমপ্লিট হয়েছে। এইবার দ্বিতীয় মোবাইলের কাজটি আমরা করব, অর্থাৎ স্যামসাং যে ফোনটা সেই ফোনের যে ডিসপ্লে প্রবলেম সেই ডিসপ্লেটা এখন আমরা চেঞ্জ করব। দেখুন, আপনি যদি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে বেসিক যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে একটি ফোনের ডিসপ্লে চেঞ্জ করার অ্যাবিলিটি কিন্তু আপনার থাকতে হবে, কারণ আপনি যদি একটি ফোনের ডিসপ্লে চেঞ্জ না করতে পারেন তাহলে আপনি কিন্তু নিজেকে টেকনিশিয়ান মনে করতে পারবেন না। তো এখানে আমি ছোট্ট একটি চেক করব, সেটা হচ্ছে আমাদের ফোনটি রানিং অবস্থায় আছে কিনা। যদি রানিং থাকে তাহলে ফোনটিতে চার্জ নেবে। ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে, তার মানে ফোনটি ভালো আছে। অনেক সময় অনেক কাস্টমার আপনাকে ডেড ফোন দিয়ে বলবে যে ভাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তারপর আপনি পরিশ্রম করে ফোনটিকে খুলবেন, ডিসপ্লে চেক করবেন, কিন্তু ডিসপ্লেতে কিছু আসবে না, কারণ আপনি বুঝতেই পারবেন না যে ফোনটি ডেড। সেই জন্য আপনাকে অবশ্যই যখন আপনি এই ধরনের কাজ করবেন তাহলে ফোনটি রানিং আছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। এরপর আমি ফোনটাকে সুন্দরভাবে খুলতেছি এবং আমাদের ফোনের ডিসপ্লে যেটা সেটা আমাদের খুলতে হবে। তো ফোনের ডিসপ্লে খোলার সময় আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে কিন্তু ফোনটা রাখছি। এর কারণ হচ্ছে আমাদের পিছনে কিন্তু ক্যামেরা আছে। এই ক্যামেরাটা যেন সেফ থাকে এবং ক্যামেরাটা যেন নষ্ট না হয়, ভোলা না হয়, সেজন্য আমি এই কাজটা করলাম। তো আমাদের ডিসপ্লে খোলা শেষ। এখন আমাদের যে বডিটা সেটা হচ্ছে ভালোভাবে ক্লিন করতে হবে। এখানে আমি আমার ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ।
এবং এত লম্বা সময় নিয়ে ভিডিও দেওয়া পসিবল না, এবং হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন তারা বোর হবেন। তো এখন আমি একটি নতুন ডিসপ্লে কিন্তু মার্কেট থেকে নিয়ে এসেছি, এবং যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিসপ্লের কোনায় যেখানে লাইটের লাইন থাকে সেখানে আমি একটু ট্যাপ দিয়ে দিচ্ছি। আপনি যদি এভাবে ট্যাপ দিয়ে দেন তাহলে ডিসপ্লেটার সেফটি দ্বিগুণ বেড়ে যাবে, কারণ হচ্ছে অনেক সময় এখানে গ্লু লাগলে কিন্তু পরবর্তীতে দেখা যায় ডিসপ্লেগুলোতে প্রবলেম দেখা যায়, টাচ ঠিকভাবে কাজ করে না বা অন্যান্য অনেক সমস্যা আসে, লাইট চলে যায়। সে কারণে আমি এখানে জাস্ট একটু অল্প করে ট্যাপ লাগাই দিলাম যেন এখানে সেফটি হিসেবে থাকে। এরপর বডির চারপাশে চিকন করে আঠা দিতে হবে। এখানে বেশি আঠা দিলেও সমস্যা, আবার হচ্ছে কম আঠা দিলেও সমস্যা। তো সেভাবে করে আপনাকে আঠা ব্যবহার করতে হবে, এবং নিচের পাটটাতে কম আঠা দিতে হবে, কারণ নিচে যদি আপনি অতিরিক্ত আঠা দেন তাহলে সেই আঠাগুলো কিন্তু ডিসপ্লে লাইনের সাথে লেগে ডিসপ্লেটা অনেক সময় নষ্ট হওয়ার চান্স থাকে। কাস্টমার প্রায় সময় নিয়ে আসে ডিসপ্লে এবং বলে যে আসলে আমাদের ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করতেছে না, অথচ আমি 2 দিন আগে ডিসপ্লেটা চেঞ্জ করছি। তো বেশি আঠা দেওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। সেভাবে করে আপনাকে বুঝে শুনে আঠা ইউজ করতে হবে। তারপর আমি এখানে ডিসপ্লেটাকে সুন্দরভাবে বসায় ফিটিং করলাম, এবং হচ্ছে এখানে একটু জাস্ট চাপ দিয়ে ডিসপ্লেটাকে জায়গা মতো বসায় দিব। এখন মাদারবোর্ডটাকে সুন্দরভাবে ফিটিং করবো, এবং হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে ফিটিংটা করা যায় সেভাবে করে আমাদের ফিটিং করতে হবে। এখানে খুব বেশি সময় নেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনি যদি এই কাজটি করতে গিয়ে অনেক বেশি সময় নেন তাহলে ডিসপ্লের যে গ্লু ইউজ করা হয়েছে সেই গ্লুটা আলগা হয়ে যায়, অনেক ক্ষেত্রে ডিসপ্লে ফাঁকা থেকে যায়। সেই জন্য এই কাজটি আমি একটু দ্রুত করলাম। এখন আমাদের ফোনটিকে অন করতে হবে। তো আমাদের ফোনটি কিন্তু অন হয়েছে এবং ডিসপ্লেতে লেখা চলে আসছে। সবশেষে এখানে রাবার দিয়ে ডিসপ্লেটাকে ভালোভাবে পেঁচাই দিলাম যেন ডিসপ্লেটা সুন্দরভাবে ফিটিং থাকে। এই রাবারটা আমাদেরকে রাখতে হবে 1 ঘন্টার মতো।